আমি সবসময় ফেসবুকে পোস্ট দেই, অ্যাক্টিভ থাকি, স্টোরি দেই, এটা সবাই জানো। তো আজকে তোমাদের সাথে আমি আমার যে বাবাকে পরিচয় করে দিব। হ্যাঁ, সে জেনেটিক ভাবে আমার বাবা না, সে আমাকে জন্ম দেয়নি, কিন্তু তারপরে সে আমার বাবা। কারণ ছোটবেলা থেকে আমার প্রতি সব দায়িত্ব সে পালন করে আসছে। আমি ছোটবেলা থেকে তাকে দেখতেছি, অনেক ছোটবেলা থেকে। আমি বলতে পারবো না তখন আমার বয়স কত, তখন আমার কোনো ভাই ভাই ছিল না, দুইটা ভাই একটাও ছিল না, আমি একাই ছিলাম। কিন্তু তখন থেকেই আমি তাকে বাবা হিসেবে দেখতেছি, যার জন্য আমি তাকেই বাবা হিসেবে জানি এবং মানি। কিন্তু যে আমাকে জন্ম দিছে, বিশ্বাস করবো না, ছোটবেলা থেকে কখনোই সে আমার কোনো দায়িত্ব পালন করে নাই। ইভেন আমার সাথে ফোন দিয়েও কথা বলে নাই। আমি যখন ফোন দিতাম তখন সে কথা বলতো, যখন ফোন দিতাম না তখন সে কথা বলতো না। তাই আমি আর ফোন দিতাম না। একটা সময় আমি এই বাবা আমার বাবার জায়গায় বসাই এবং কল দেওয়াই ছেড়ে দিই। কিন্তু আমি যখন বড় হই, নিজে নিজে ফোন চালানো শিখি, নিজে নিজে আর্নিং করা শিখি, তখন আমি কেন জানি না আমার বাবার সাথে যোগাযোগ করি, আমার জন্মদাতা বাবার সাথে আমি যোগাযোগ করি, যে কোথায় আছে, কেমন আছে, একটু দেখি। আসলে আমার সাথে যেটা করছে আমি সেটা করতে পারিনি। আমি যোগাযোগ করছি, আমি আমার ছেলের সাথে দেখা করাইছি। এরপরে যখন আলিশা হয়েছে, আমি আলিশার সাথে দেখা করাইছি। ওই একদিন দেখা, 2 দিন দেখা, 2টা ছবি তোলা, আমি স্টোরিতেও দিছি। আর তাকেও তখন আমি সেও ছবি তুলছে। যেমন যতই যাই হোক, একটা কথাই মানছি, সে আমার জন্মদাতা বাবা, তার নিজের ইচ্ছায় ছেড়ে দিছি। তো এই সবকিছুই কিন্তু তার জন্যই হয়েছে, নয়তো আমার পড়াশোনাই হয়তো বা হইতো না। কারণ আমার নিজের চাচারা, নিজের ফুপুরা সবাই অনেক ভালো পজিশনে আছে, সবাই ঢাকায় বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু কখনো কেউ আমার কোনো খোঁজ খবর নেয়নি। বিশ্বাস করো, সবাই আমার ভিডিও দেখে, আমার কাজিনরা আমার ভিডিও দেখে। কেউ বলতে পারবে না এই ভিডিও দেখে যে তিশাপু মিথ্যা কথা বলছে বা তিশা মিথ্যা কথা বলছে। আমার অনেক ছোট কাজিনও আছে, বড় কাজিনও আছে, সবাই ভালো স্বামী স্ত্রী ঝগড়া লাগে। ওটা আবার আমি মিট করতাম, আমি স্বামী, আমরা যখন বড় হয়েছি আমরাই মিট করতাম সবসময়, যে এইভাবে না এইভাবে। তো এটা কিন্তু আমার আশেপাশের যারা সবাই জানে, আমার বাসার আন্টি, মুক্তাপু বলো, যারা আগেও ছিল তারা, ইভেন আখি, সবাই। কিন্তু আমার এই একটা দুর্বলতার সুযোগ নিয়ে কিছু মানুষ যে এতগুলো নাটক বানায় ফেলবে, এটা না আমি কখনোই বুঝিনি। দেখো, ছোটবেলার ছবি কিন্তু আমার নিজের জন্মদাতা বাপের সাথেও নাই। আমার ছোটবেলায় ইভেন কোনো ছবিই নেই, কারণ তখন কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তখন কোনো কি বলবো, আমাদের কোনো ক্যামেরাও ছিল না যে ছবি তুলে রাখবে, বা আমার আব্বু আম্মু সেপারেশন আসছে, সেখানে কিভাবে আমার ছবি থাকবে। আমার মায়ের সাথে আমার ছোটবেলার কোনো ছবি নেই। আমার ভাইদের ছোটবেলার আসছে, কারণ তখন ফোন ছিল, তাই আমার ছোটবেলায় কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তাই ছবি নেই। অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন থাকলে ছবি থাকতো। আমার তাও অনেক ছবি আমি একটু বড় তখনকার ছিল, ওইটা ফোনটা তখন মেমোরি কার্ডে ফোনের মধ্যে মেমোরি কার্ড থাকতো, ওই মেমোরি কার্ড ফরম্যাট হয়ে গেছিল, যার জন্য সেই ছবি নাই। তো আমার নিজের বাবার সাথে কিন্তু আমার ছোটবেলার ছবি নেই। ছবি দিয়ে কিন্তু কোনো কিছু যায় আসে না। আমার আম্মুর যখন আমার আব্বুর সাথে ডিভোর্স হয়, তখন আমি আমার আম্মুর সাথেই থাকি। তখন থেকেই আমি মাঝে মাঝে আমার দাদু বাড়ি বেড়াতে যেতাম ছোটবেলায় কিছুদিনের জন্য, কিন্তু আমার দাদি সেখানে আমাকে অনেক বেশি ভালোবাসতো। এখনো আমার দাদি বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, কথা হয় আমার, অনেক বেশি ভালোবাসে। এই পুরো দাদু বাড়ির মধ্যে না আমার দাদি একমাত্র যে আমাকে সত্যিকারে ভালোবেসে গেছে। ছোটবেলা তো তো ওই কথাগুলো না ভুলতে পারি না। বড় হওয়ার পরে আমার সাথে অনেকেরই কথা হয়, ব্যবহার চেঞ্জ, বাট ওই ছোটবেলার ব্যবহারগুলো না ভুলতে পারি না। আর আমার ছোট চাচি, যে আমাকে অনেক বেশি ভালোবাসছে, আমার একদম ছোট চাচি, যখন আমি বেড়াতে যেতাম সে আমাকে অনেক ভালোবাসছে। আমার সেজো চাচা আমাকে অনেক বেশি ভালোবাসছে, আমার বড় চাচিও ভালোবাসছে। তো যারা যারা ভালোবাসছে আমি তো তাদের কথাই বলবো, তাই না? আর আমার ছোট ফুপিও আমাকে অনেক বেশি আদর করতো। তাদের সাথে সাময়িক সময়ের জন্য দেখা হইতো, বাট যখনই দেখা হইতো আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমি আকসার জন্য এত যুদ্ধ করছি, ও কখনো সৎমা হিসাবে আমাকে বলবে না। ওকে কেউ জিজ্ঞেস করলে তিশা কে, ও বলবে আমার আম্মুই। সেম আয়াসের ব্যাপারেও করবো, সবসময় খোঁজ খবর নিতে চাইছি, বাট আখি আর রিয়া ব্যাপারটা এমন ভাবে প্রেজেন্ট করছে যে কি না কি ঠেকার জন্য হয়তো ওদেরকে ফোন দিই, যার জন্য আমি কল দেওয়াই ছেড়ে দিচ্ছি। যখন আয়াস কথা বলতে পারবে অবশ্যই আয়াসের সাথে কথা বলবো, ওর বাবাও কথা বলবে। এখন তো আয়াস কথা বলতে পারে না, এখন তাদের ফোন দিলে তাদের অনেক বেশি দিমাগ হয়ে যায়, লাইভে এসে অনেক দাপট দেখায় কথা বলে, যেগুলো আমার ভালো লাগে না। কারণ কল দেই বাচ্চার জন্য, সেখানে যদি অনেকগুলো ইস্যু তৈরি করে সেটা ভালো লাগে না। যাই হোক, নিজের সংসার ইচ্ছে ত্যাগ করে না, এটা সবসময় মাথায় রাখবা। কোনো ছেলেও ইচ্ছে সংসার ত্যাগ করে না, হয়তোবা দুইজনেরই দোষ থাকে, নয়তোবা একজনের দোষ থাকে। একজনের দোষ কমই থাকে, দুইজনেরই দোষ থাকে। হয়তোবা মানায় নিতে পারে না, বা কেন এখন আমার আব্বু আম্মুর কেন ডিভোর্স হয়েছে সেটা তারাই বলতে পারবে। আমি তো তখন অনেক ছোট, তবে আমি সবসময় দেখতাম তাদের বনিবনা নাই, ঝগড়াঝাটি। যাই হোক, এতটুকু ভিডিওতে আমি সবটা ক্লিয়ার করতে পারবো না। আমি যতটুকু পারছি আমি বলছি, এগুলো আমি অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, বাট আমার আব্বু না করছে। তো আশা করি আজকে আমার নিজের বাবা আমার ভিডিও দেখে, সেও বুঝতে পারবে আমি কোনো কথা মিথ্যা বলি না। এখন তার সাথে আমার যোগাযোগ আছে। আমি কালকে রাতেও তার সাথে কথা বলে অনেক কানাকাটি করছি যে কেন তোমরা আমার লাইফটা এমন করছো। আমি জানি এটা তাদেরও দোষ না, এটা আমার ভাগ্যে ছিল, এটা হয়েছে। আমার লাইফে অনেক স্ট্রাগল করছি আমি, এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার হাজবেন্ডের সাথে। আর আমার হাজবেন্ড আমার পাশে থাকলে আমি সারা জীবন ভালো থাকবো। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। আর এই কথাগুলো তোমাদের সাথে আমি আগেই বলতাম, কিন্তু বলি নাই শুধুমাত্র আমার পরিবারের জন্য, যে দুই দিক দিয়েই আমার কাছে বাধা ছিল যে এগুলো এখন বলো না। হ্যাঁ, তো আমি আর কোনো বাধা শুনি নাই, আমি বলছি আমার যেটা বলার। বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা যা বলার তাই বলো।